জাহাঙ্গীর গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস ভাঙচুর, চেয়ার ফ্যান যে যা পেল তাই নিয়েই বাড়ি গেল। মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট, তবুও শেষ রক্ষা হলো না। নেপালের সীমান্তে ধরা পড়লেন জাহাঙ্গীর খান। চেয়ার ফ্যান কিংবা বাড়ির আসবাবপত্র সরিয়ে ফেললেই যেমন কোনো মানুষ অদৃশ্য হয়ে যান না, তেমনি মোবাইল ফোন বন্ধ করে বা হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট করেও শেষ পর্যন্ত তদন্তকারীদের চোখ এড়ানো গেল না। দীর্ঘদিন ধরেই কার্যত বেপাত্তা ছিলেন ফলতার বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, কিন্তু শেষ পর্যন্ত রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়লেন তিনি। সূত্রের খবর, নেপাল সীমান্ত লাগোয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই তাকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানো থেকে শুরু করে হঠাৎ অন্তর্ধান, গত কয়েক সপ্তাহে জাহাঙ্গীর খানকে ঘিরে একের পর এক নাটকীয় ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য রাজনীতি। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের আগে তিনি ছিলেন রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু, কিন্তু ভোটের মাত্র 48 ঘন্টা আগে আচমকাই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। সাংবাদিক বৈঠকে জাহাঙ্গীর জানিয়েছিলেন তিনি ফলতায় শান্তি চান এবং উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নিচ্ছেন। তার দাবি ছিল ফলতার উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং সেই উন্নয়নের স্বার্থে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। যদিও সেই সময় ভোটের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে যাওয়ায় ইভিএম এ তৃণমূলের প্রতীকের পাশে তার নাম থেকেই যায়। এরপর 24শে মে ভোটের ফল প্রকাশ্যে আসে। ফলতায় বিজেপি বিপুল ব্যবধানে জয়লাভ করে। অন্যদিকে জাহাঙ্গীর খান মাত্র 7,783 ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ফলাফলই তার রাজনৈতিক প্রভাব কতটা ক্ষয়প্রাপ্ত হয়েছে তার স্পষ্ট ইঙ্গিত দেয়। ভোটের ফল ঘোষণার পর থেকেই কার্যত অদৃশ্য হয়ে যান জাহাঙ্গীর। তার বাড়ি, দলীয় কার্যালয় কিংবা পরিচিত কোনো জায়গায় তাকে দেখা যায়নি। একই সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলার তদন্তও এগোতে থাকে। ফলে তাকে খুঁজতে তৎপর হয়ে ওঠে ডায়মন্ড হারবার জেলা পুলিশের এবং রাজ্য পুলিশের এসটিএফ। তদন্তকারীদের দাবি, পালিয়ে থাকার সময় নিজের অবস্থান গোপন রাখতে অত্যন্ত সতর্ক ছিলেন জাহাঙ্গীর। মোবাইল ফোন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ থেকেও লগ আউট করে রাখা হয়েছিল বলে তদন্তকারী সূত্রের দাবি, যাতে কোনো ডিটেইল ট্র্যাকিং বা যোগাযোগের সূত্র ধরে তার অবস্থান খুঁজে বের করা না যায়। আর সেই চেষ্টাই করেছিলেন তিনি। ফলে তদন্তকারীদের কাজ সহজ ছিল না। বিভিন্ন গোয়েন্দা তথ্য, স্থানীয় সূত্র এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তার গতিবিধির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হয়েছে। দীর্ঘদিন ধরে চলা নজরদারির পর ধীরে ধীরে তার সম্ভাব্য অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে শুরু করে তদন্তকারী সংস্থাগুলি। এদিকে জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যেতে আইনি জটিলতাও ছিল। কলকাতা হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী আইনি সুরক্ষার কারণে পুলিশ তার বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ করতে পারছিল না। আর সেই পরিস্থিতিতে তদন্তের স্বার্থে ওই সুরক্ষা প্রত্যাহারের দাবি আবেদন জানান রাজ্য সরকার। রাজ্য পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয়, একাধিক মামলার তদন্তে জাহাঙ্গীর খানকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন, কিন্তু আইনি রক্ষা কবচ থাকায় সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছিল। অবশেষে 26শে মে কলকাতা হাইকোর্ট তার সুরক্ষার মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দেয়। আদালতের সেই সিদ্ধান্তের পর জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেফতারির পথ কার্যত পরিষ্কার হয়ে যায়। তারপর থেকেই শুরু হয় জোরদার তল্লাশি। রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালানো হয়। তদন্তকারীদের একাধিক দল তার খোঁজে নেমে পড়ে। অবশেষে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বিশ্লেষণ করে নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় এসটিএফ। সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে পালানোর প্রস্তুতি চলছিল, আর সেই সময়ই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় ফলতার এই তৃণমূল নেতাকে। বর্তমানে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলেই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গোলসি বার্তা।